নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে অনেকগুলো ট্রান্সফার আপডেট দেওয়ার আছে। সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখো আর সবাই প্লিজ একটু সাপোর্ট করো। তো বন্ধুরা, মোহনবাগান সমর্থকদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হলো হুগো বুমোসকে নিয়ে। হুগো বুমোস মোহনবাগান ছাড়ছে না, মোহনবাগানে থেকেই যাচ্ছে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পুরো ছেয়ে গিয়েছিল যে হুগো বুমোস নাকি মোহনবাগান ছেড়ে মুম্বাইতে চলে যাচ্ছে। আর এই নিউজটা যে পুরো ফেক তা মার্কাস নিজেই জানিয়েছে। মার্কাস আরও জানিয়েছে হুগো বুমোস মোহনবাগানেই কন্টিনিউ করবে, তার সঙ্গে মুম্বাইয়ের কোনো কথাই হয়নি আর কোথাও হবেও না, কারণ হুগো নিজে থেকে মুম্বাই ছেড়েছিলেন। মুম্বাই ছেড়ে তিনি বলেছিলেন মুম্বাই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কোথার দাম রাখেনি মুম্বাই, তাই এরপরেও সে কিভাবে মুম্বাইতে যাবে। তবে আরমান সাদুকিকে নিয়ে একটি আপডেট বেরিয়ে আসছে। সাদুকি মোহনবাগান ছেড়ে তার পুরানো ক্লাব মালাগা এফসিতে নাকি যেতে পারে। হ্যাঁ, মালাগা এফসি সাদুকিকে চেয়েছিল, কিন্তু মোহনবাগান তাদের কাছে এমন একটা ট্রান্সফার ফি চেয়েছে যেটা শুনে নাকি মালাগা এফসি রাজি হয়নি, তাই সাদুকিও থেকে যাচ্ছে মোহনবাগানে। তবে আজ ট্রান্সফার মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, তাই এখন আমাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য। তবে এই ট্রান্সফার মার্কেটে বড়সড় আগুন ধরাচ্ছে কিন্তু ব্যাঙ্গালোর এফসি। তারা সানাকে ছাড়াও নিখিল পূজারীকেও প্রায় কনফার্ম করেছে। সানাকে তো নিয়েছে 5.5 বছরের জন্য, প্রথম 5 বছরের বেশি একটা ডিলে কেউ সাইন করলো। আর নিখিল পূজারীকে নেওয়ার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটিও, কিন্তু মাঝখান থেকে ব্যাঙ্গালোর বাজিমাত করে চলে গেল। নিখিল পূজারী এই মুহূর্তে ইন্ডিয়ান জাতীয় টিমের রাইট ব্যাক হিসেবে প্রথম চয়েস, আর তাকেও হাতছাড়া করে ফেললো ইস্টবেঙ্গল। এবার আসি মুম্বাইয়ের আপডেটে। তোমরা মুম্বাই তাদের একটা নতুন সাইনিং কমপ্লিট করে ফেলেছে। আল খাতির পরিবর্তে হিসেবে মুম্বাই ইকার গুয়াডোটকসেনাকে নিজেদের দলে কনফার্ম করে ফেলেছে। সেই প্লেয়ারটির সম্পর্কে যদি জানতে চাও তাহলে বলে রাখি, এই প্লেয়ারটি আগের সিজনে আইএসএলে গোয়ার জার্সিতে খেলে গেছে। গোয়ার জার্সিতে 11টি গোল ও অ্যাসিস্টও রয়েছে, খুবই ভালো মানের একটা প্লেয়ার। এখন দেখার মুম্বাই এসে কেমন খেলে। এবার আসি ইস্টবেঙ্গলের আপডেটে। তো ইস্টবেঙ্গল প্লেয়ার সিবেরিও টোরোকে ছেড়ে দিতে চেয়েছিল, এরকম একটা নিউজ বেরিয়ে আসছিল, কিন্তু ফালকিওর সঙ্গে ডিলটা ক্যান্সেল হওয়ার পর কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট করা হয়েছিল যে সিবেরিও থেকেই যাবে। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে সিবেরিওর বদলি হিসেবে ইস্টবেঙ্গলের নজরে অন্য এক বিদেশি অলরেডি আছে। এখন বিদেশিটি সম্পর্কে জানতে হলে আমাদেরকে কিছুটা ওয়েট করতে হবে। তো বন্ধুরা, গোয়াকে নিয়েও একটি আপডেট দেওয়ার আছে। তো যেমনটা খবর, নিমদর্জি হায়দ্রাবাদ ছেড়ে গোয়াতে সাইন করে ফেলেছে। 5 মাসের একটা শর্ট টার্ম চুক্তিতে সন্দেশ জিজ্ঞানের বদলি হিসাবে গোয়াতে কনফার্ম হয়ে গেছে নিমদর্জি। আর এই আপডেটগুলি জানানো হচ্ছিল এই ভিডিওতে। যদি আপডেটগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন।